নিজের আইডিকে দাঁড় করাবার জন্য নিচে যে কতটা নামতে হয় এবং নিজের সাথে সাথে নিজের পরিবারের যেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছেন তাদের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিতে হয়, সেটা কিন্তু আমরা আর কারো কাছ থেকে দেখি না দেখি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে খুব ভালো করে জানে যে কি করলে কি হতে পারে, তার প্রভাব কোথায় শুরু হলে কোথায় গিয়ে শেষ হতে পারে, একজন ব্লগারের পক্ষে যতটা না জানা সম্ভব একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব ভালো মতো জানার পরেও এই সু কিন্তু এই প্রতিটা বিষয়কে নিজের জীবনে কিন্তু একের পর এক অ্যাপ্লাই করে চলেছে শুধুমাত্র নিজের ব্লগিং আইডিটাকে দাঁড় করাবার জন্য। প্রথমেই বলি, হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল উঠে আমি ভিডিওটা করছি, বাট জানি না আমি কখন ভিডিওটা তোমাদের সামনে দিতে পারবো, কারণ আজকে একটু ব্যস্ত আছি। তো প্রথমেই যেই কথাটা বলতে চাই, চারিদিকে এই সু সম্পর্কে যেই সমস্ত তথ্যগুলো উঠে আসছে সেগুলো আমরা কানাঘোষা এদিক ওদিক থেকে শুনলেও কিন্তু সেইভাবে আমরা সেই বিষয়গুলোকে নিয়ে কখনো কিন্তু আলোচনা করিনি, কিন্তু এখন আলোচনা করতে হচ্ছে। কারণ ও যেভাবে মানুষকে নিয়ে কাটাছেড়া করেছে, ও যেভাবে ব্লগারদের কমেন্ট সেকশন নিয়ে কথা বলেছে, এখন কিছু ক্রিয়েটার তথা কিছু মানুষ ওর কমেন্ট সেকশন নিয়ে কিন্তু কথা বলছে তথা ওকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, এবং সেক্ষেত্রে ওর গায়ে এতটাই ফোসকা পড়ে যাচ্ছে, ওর গায়ে এতটাই ঝাল লেগে যাচ্ছে যে ওর ঔদ্ধত্যটা অনেকটা বড় জায়গায় নিয়ে চলে যাচ্ছে। একটা কথা আমরা প্রত্যেকে জানি যে অহংকার কিন্তু পতনের মূল। তোমরা ফারিয়াকে দেখছো, কিছুদিন আগে অবধিও নিজেকে ভেবেছিল আমরা বিশাল কিছু করে ফেলেছি, দুটো টোনাটুনি মিলে আমরা ভিডিওতে যাই দেখাবো ভিউয়ার্সরা সেটাকেই কিন্তু গিলে খাবে, কিন্তু না, সেটা ভিউয়ার্সরাও বুঝতে পারছে। কজন থাকে বলতো অন্ধ সাপোর্টার? প্রত্যেকে কিন্তু বুঝতে পারে, কারণ একদিন না একদিন সমস্ত কিছু মানুষ দেখতে পাবে একদম দিনের আলোর মতো। বাট এক্ষেত্রে সুয়ের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যে পুরোটাই মিথ্যে এবং স্ক্রিপ্টেড একটা নাটক, শুধুমাত্র নিজের ব্লগিং আইডিটাকে দাঁড় করাবার জন্য বা এর পিছনে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। বারবার বলছি, কোনো গোপন সূত্রে না, গোপন সূত্রে পাওয়া খবর এখন ওপেন সূত্রে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। সেই সমস্ত কিছু কথা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলে এসেছি। কে এই বাবান, কে এই সায়ন, কে দিল্লিতে থাকে, কে ব্যাঙ্গালোরে থাকে, কার সাথে কিসের সম্পর্ক, ফ্ল্যাট নেওয়ার কারণ কি, তার সাথে নতুন করে কোনো রকম কোনো কিছু করতে চাইছে, এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় কেন উঠছে? আজকে স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তি হয়েছে, কিন্তু তা বলে ছোট্ট কোনো অশান্তিকে কেন্দ্র করে কেউ কখনো এইভাবে সিঙ্গেল থাকার ডিসিশন নিতে পারে না। যেখানে আমরা এই কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা কিনা বিশাল বড় একটা আকার ধারণ করেছে বাচ্চার বাবা এবং মায়ের ক্ষেত্রে, এবং সেখানে বাচ্চার মায়ের পরিণতি এই মুহূর্তে কি হয়েছে এবং ভবিষ্যতে কি হতে চলেছে আমরা প্রত্যেকটা ভিউয়ার্স তথা ক্রিয়েটাররা খুব ভালোভাবে বুঝতে পারছি। এবং সেখানে সু তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সু তার নিজের ভিডিওতে কত রকম ভাবে গামলাকে নিয়ে কাটাছেড়া করেছে, আবার কিন্তু তাকে নিয়ে ভালো কথাও বলেছে। তাহলে আজকে সু সেই জিনিসগুলো নিজের জীবনের সাথে অ্যাপ্লাই কেন করছে? কারণ ও খুব ভালো করে জেনে গেছে যে ব্লগিং আইডিতে নর্মাল ব্লগ দিলে কেউই দেখবে না, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দাও তবেই কিন্তু দেবে, মানুষ দেখবে। এই যে আমি ডেইলি ব্লগ কয়েকদিন ধরে দিচ্ছি, কয়েকজন ভিউয়ার্স আছে দেখে, বাট সবাই কিন্তু দেখে না, কারণ কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট নেই। তবে হ্যাঁ, জীবনে আর কিছু হোক না হোক, কোনোদিন কোনো কিছু নিজের ভিডিওতে যদি 50টাও ভিউ হয় না, তাতেও সন্তুষ্ট থাকবো, পরিবারকে কখনো বিক্রি করব না। কারণ এটাই আমার মনের ভাবনা যে আজ ঝগড়া অশান্তি হচ্ছে, কালকে আবারও মিল হয়ে যাবে, কিন্তু যেই কথাগুলো আমি একবার মুখ থেকে সোশ্যাল মিডিয়ার সামনে বলে দেব, সেটা নিয়ে পরবর্তীতে কিন্তু মানুষ আমাকেই কথা শোনাবে এবং সেখানে আমার বলার কোনো পয়েন্ট থাকবে না, কারণ আমি আমার নিজের মুখ থেকে সমস্ত কিছু ব্যক্ত করেছি। আজকে সুয়ের ভিডিওতে কবে নাকি বলেছে তার বিয়ের আগে একটা ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল, এবং সেই ছেলে নাকি ম্যারেড ছিল। তাহলে সেই ছেলে ম্যারেড থাকা সত্ত্বেও কেন সু সেই ছেলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল? আজকে এই প্রশ্নটা আমি কেন করতে পারছি? সে তার ভিডিওতে নাকি কবে বলেছিল, যদিও সেই ভিডিও আমি দেখিনি, নানান রকম ভিউয়ার্স নানান দিকে কমেন্ট করছে, নানান দিকে বলা কওয়া হচ্ছে, তাই সেই বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি। সেক্ষেত্রে আজকে বলতে গেলে বলা চলে, এই যে
কালকের যে ঘটনাটা আমরা দেখতে পেলাম তথা এই ফ্ল্যাট কাণ্ড যে কয়েকদিন ধরে দেখতে আমরা থাকছি, সেখানে আমি তোমাদেরকে একটা ভিডিওতে পয়েন্ট আউট করে বলে দিয়েছিলাম যে এই জায়গায় কিন্তু ও মিথ্যে বলেছে, যেখানে শেরুর গলার আওয়াজ পাওয়া গেছে, প্লাস ওর হাজবেন্ডের আওয়াজও কিন্তু মানে মুখও কিন্তু স্টিকার দিয়ে ব্লার করা হয়েছে। কালকের ভিডিও থেকেই তোমাদের সামনে বলি, কালকের ভিডিওতে ও আমাদের সামনে দেখালো কি যে ও স্টেশনে এসে একটু ভিডিও শুট করেছে। কারণ কি, বুধবারের পরের দিনের ওটা ভিডিও, মানে বৃহস্পতিবার যেই কারণে স্টেশনে ও একা ছিল ওই কারণে কিন্তু ও মুখটা দেখাতে পেরেছে। কিন্তু আগের দিন ও বললো আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি গাড়িতে যেতে যেতে কোনোরকম কোনো কিছু ভিডিও শুট করতে পারিনি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ ওর সাথে ওর হাজবেন্ড কিন্তু ছিল, যেই কারণে আরো একটা জায়গায় ও মিথ্যে কথা বললো দেখো বাবা ফোন করেছে, বাট আমাদের সামনে দেখালো না। কথাগুলো ধরন দেখেই মনে হচ্ছিল ওটা ওর বর ফোন করেছে। দ্বিতীয়বার যখন বাবা ফোন করলো তখন কিন্তু আমাদের সামনে দেখিয়ে দিল এই দেখো বাবা ফোন করেছে। তাহলে প্রথমবারটা তুমি দেখালে না কেন? মানুষের মনের মধ্যে এমনিই প্রশ্ন উঠবে যে তুমি দ্বিতীয়বারের ফোনটা যদি দেখাতে পারো বাবা করেছে, তাহলে প্রথমবারের ফোনটা তুমি কেন দেখালে না, কি কারণে দেখালে না? এবং ওই দিন বললো যে আজকে তো শেরুকে দেখার কেউ নেই, আগের দিন ছিল, তাই শেরু রান্না বান্না সমস্ত কিছু জোগাড় যন্ত্র তাকে খাইয়ে দাইয়ে আমাকে যেতে হবে। কেন, আমরা তো আগের দিনও শুনেছি যে ওর শাশুড়ি শ্বশুরের কাছে শেরু খুব ভালো থাকছে, এমনকি ওপর থেকে নিচেই আসতে চাইছে না। তাহলে খাবারটা যদি তাদের কাছে দিয়ে যাওয়া হয় তারা নিশ্চয়ই খাবারটা ঠিক টাইমে দিয়ে দেবে। তারপরেও আমাদের সামনে বলা হলো কি যে না আগের দিন তো ছিল তাই দিয়েছিল। ছিল বলে নয়, আগের দিন শেরু এবং তার হাজবেন্ড দুজনেই ওর সাথে ওর ফ্ল্যাটে গিয়েছিল, কিন্তু তার পরের দিন বৃহস্পতিবার হাজবেন্ড চলে গেছে কাজে, তো সেই কারণে স্টেশনে এসেও আমাদের সামনে স্টেশনটা দেখাতে পেরেছে। এবং দ্বিতীয়ত ফোনটা বাবা যে করেনি, প্রথমের ফোনটা যে ওর বর করেছিল এবং দ্বিতীয় ফোনটা যে ওর বাবা করেছিল, সেটার জন্যই কিন্তু দ্বিতীয় ফোনটা দেখিয়ে দিতে পেরেছিল বন্ধুরা। এইবার আজকে কালকের যে আরো একটা ঘটনা, তোমরা এই যে চারিদিকে তোষক কাণ্ড এগুলো তো আর বানানো কথা নয়। প্রথম দিন যখন ও ওর খাটটা কিনতে গেল, বললো কি ওই ম্যাটটা খাটটা এই সমস্ত কিছু কিনলো, যে এই মুহূর্তে পুরো আমার হাত ফাঁকা, আর এই মুহূর্তে আমার কোনো কিছু কেনার সামর্থ্য নেই, প্রচন্ড হাত ফাঁকা। কবে থেকে আমরা হাত ফাঁকা কথাটা শুনছি? সেই দিল্লির যে কেসটা হয়েছে সেই তখন থেকে কিন্তু হাত ফাঁকা শুনছি। তারপর কিউআর কোড দিয়ে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা তোলা, সেই টাকা কত উঠলো, কোথায় কি করলো না করলো কিছুই আমাদেরকে সেইভাবে শেয়ার করলো না। তারপর একে একে আইফোন কেনা, দার্জিলিং ঘুরতে যাওয়া, নিজের বাথরুম তৈরি করা, নিজের রান্নাঘর তৈরি করা, এখন শুনতে পাচ্ছি ফ্ল্যাট কেউ বলছে কিনেছে। এই কারণে বিশ্বাস করেছিলাম, যেহেতু ম্যামের লাইভে শুনতে পেয়েছিলাম তাই। আবার অনেকে বলছে না ও রেন্টেই নিয়েছে, তারপর আবার কি এসি নেওয়া। এইবার যে সব থেকে বড় ও মিথ্যা কথা বলেছে সেটা ও প্রথম দিন বললো যে আমার হাত ফাঁকা, আমি এই মুহূর্তে কোনো কিছু আর নিতে পারবো না, তোষক পরবর্তীতে নেব। পরের দিনের ভিডিওতে বললো যে আমি কিন্তু ওই দিন কি তোষক কিন্তু অর্ডার দিয়ে এসেছি। তাহলে এইবার ওর কোন কথাটাকে সত্য আর ওর কোন কথাটাকে মিথ্যা বলে প্রমাণ করব? আজকে খুব ভাবতে অবাক লাগছে, যেই মেয়ে ছাদে একসাথে রান্না করে খাওয়া দাওয়াকে পিকনিক বলেছে বলে, মানে কি বলবো, একটা হাস্যরস করে ভিডিও নামাতে পারে। বাচ্চার বাবা এই যে শীতকালে ছাদে রান্না করে খাওয়াটাকে পিকনিক টাইটেল বা থাম্বনেল দিত বলে কতই না ভিডিও বা কতই না কন্টেন্ট করেছিল এই শু। আজকে সে কি করছে? সে সমস্ত কিছু প্যাকিং করছে, অথচ শাড়িগুলো তার শ্বশুর বাড়িতে রেখে যাচ্ছে। কেন, কি কারণে, কে পরবে? তোমার তো আর সম্পর্কই থাকবে না, তাহলে তুমি শাড়িগুলো কেন শ্বশুর বাড়িতে রেখে যাচ্ছ? এবং সে এটাও বলছে যে আমার ইচ্ছা ছিল একটা ড্রেসিং টেবিল নেব, কিন্তু আমার তো এসি নেওয়ার প্ল্যান ছিল না, তো সেই কারণে এসি যেহেতু আমাকে শেরুর জন্য নিতেই হচ্ছে, তো সেই কারণে আমি আর ড্রেসিং টেবিল কিনছি না, এই শোকেসটা নিয়ে যাব। এই শোকেসে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো রাখবো, আমার একার জামা কাপড় মানে বেশি তো নয়, কোনো প্রবলেম হবে না। অথচ আগের দিন বলেছে যখন এসি কেনার বিষয়টা বলে যে আমাদের কথা বাদ দাও, কিন্তু শেরু এগুলোকে সহ্য করতে পারবে না। এবার অনেক ভিউয়ার্স যারা কিনা 5টা ভিউয়ার্স তারা বলেছে যে মানুষদের ক্ষেত্রের কথা বলতে আমাদের বুঝিয়েছে, একদমই নয়। আমি যখন আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে দেখাচ্ছি বা আমি যখন আমার ফ্যামিলির জন্য কিছু একটা কিনছি বা আমার জন্য কিনছি, তখন আমাদের মিনস আমি আমার ফ্যামিলিতে যেই মানুষগুলো যুক্ত থাকবে তাকে নিয়েই কিন্তু বলবো। মানুষ বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু আমরা বলবো না আরে ভাই 5টা হও, এতটাও 5টা কিন্তু হো না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে সে নিজে খুব ভালো করেই জানে যে সে কিন্তু বিশাল বড় একটা মানে ফ্যাসাদে ফেঁসে গেছে। যে কারণে আমি এই একটু আগেই দেখলাম
যে মানে একের পর এক অনেকে ভিডিও করছে এই তোষক কাণ্ড নিয়ে। কথাটা তো স্বাভাবিক, তুমি তোষক কাণ্ডর বিষয়টা কি করে দুদিনে দুরকম কথা বললে, কিভাবে বললে। এইবার চলে আসি আরো একটা বিষয়। আচ্ছা, এই যে ফারিয়াকে প্রমাণস্বরূপ আমাদের সামনে আনা হলো, ফারিয়ার সাথে পরিচয় 2 বছর, অথচ এই মিঠুদির সাথে পরিচয় কত বছরের? মিনিমাম ওর যত বছরের সংসার তত বছরের, ধরে নিলাম 12 বছর। তাহলে মিঠুদি কিছু জানতে পারলো না, মিঠুদি তার বাড়িতে নিত্য যাচ্ছে কাজ করতে, তাহলে একটা মানুষের চেঁচামেচি শুনুক আর না শুনুক, বাট হাবভাব আদব কায়দা, কারণ একটা যখন পরিবারের মধ্যে পরিস্থিতি ঠিক থাকে তখন একটা রকম পরিবেশ থাকে, আর যখন বাড়ির মধ্যে একটা অশান্তির পরিস্থিতি থাকে তখন কিন্তু বাড়ির পরিবেশটা সম্পূর্ণ থমথমে বা অন্যরকম। সেখানে মিঠুদি কিছু বুঝতে পারছে না, এই যে নতুন ফ্ল্যাটে যাচ্ছে A to Z মিঠুদি কিছুই জানতে পারছে না, অথচ ফারিয়া 2.5 মাস আগে 2 বছরের সম্পর্কে এত কিছু জেনে গেল। সেখানে তার পাড়া থেকে নানান রকম মানুষেরা এরকম বলছে, মানে নানান ভিডিওতে কমেন্ট করে, এমনকি ওর ভিডিওতেও কমেন্ট করে জানাচ্ছে যে কোনো রকম কোনো অশান্তি হয়নি, অশান্তি হলে কিন্তু আমরা একটু হলেও জানতে পারতাম, কারণ আমাদের ওদের পাশেই একদম বাড়ি। ওর শ্বশুর শাশুড়িকে সমস্ত কিছু বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে রেখেছে যে এইরকম ভাবে প্ল্যান মাফিক চলতে হবে, নচেত এই জিনিসগুলোতে সাকসেস পাওয়া যাবে না। শ্বশুর শাশুড়িও নাকি ওর প্ল্যানের মধ্য দিয়ে চলছে, নচেত যেই শ্বশুর শাশুড়িকে নিয়ে কিছুদিন মিনস মিনিমাম 1 বছর আগে কতই না কথা আমরা শুনেছি, সেখানে এখন সেই শ্বশুরের কাছে সেই শাশুড়ির কাছে পোষ্যকে রেখে যাচ্ছে, রান্না করে রাখছে, খাচ্ছে, A to Z সমস্ত কিছুই একদম ঠিক আছে। তোমরা যারা ভিউয়ার্স, তোমাদের পরিবারেও অশান্তি হয়, আমি একজন ক্রিয়েটার, আমার পরিবারেও টুকটাক অশান্তি হয়, আমরা প্রত্যেকে জানি অশান্তি হলে তার ব্যাপারটা কিরকম হয়। বউ অশান্তি করে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, শাশুড়ি মা রান্না করে রাখছে, খাবে বলে, এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু বউ যেহেতু কোনোরকম কোনো ডিসিশন না নিয়ে এইভাবে চলে যাচ্ছে, তারপরেও শাশুড়ি এরকম করলে সেটা একটু তো অন্যরকম লাগবে, তাই না? তো সেক্ষেত্রে মিঠুদি কিছু জানতে পারছে না, গ্রাম পাড়া প্রতিবেশী যারা কিনা পার্শ্ববর্তী মানুষ তারা কেউ কিচ্ছু জানতে পারছে না, অথচ এই ফারিয়া 2 বছরের সম্পর্কে 2.5 মাস আগে থেকে জেনে গেছে যে তাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে, এবং সেটা নাকি ও জানে। ঝগড়া অশান্তি হওয়ার পরেও কোন পরিবারে কোন স্বামী স্ত্রী কাশ্মীর যাওয়ার মতো প্ল্যান করবে? দার্জিলিং তবু মেনে নিলাম, চলো 20 থেকে 30-এর মধ্যে তবু মিনিমাম খরচার মধ্যে হয়ে যায়, বাট কাশ্মীর যেতে গেলে আরও কিন্তু, আমি দার্জিলিংয়ের খরচাটা আরও বেশি বললাম, অতটাও হয়তো হবে না, দুজনের মিনিমাম 10,000 20,000 হলেই এনাফ হয়ে যাবে, বাট কাশ্মীর যেতে গেলে কিন্তু অনেকটা টাকার খরচা, তাই তো সেক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে এত অশান্তি হওয়ার পরেও কাদের বাড়িতে ভাই কাশ্মীর যাওয়ার প্ল্যান করে? কিন্তু ওরা করেছিল, তখন ওই কাশ্মীরের অঘটনটা ঘটলো বলে ওরা ক্যান্সেল করে ম্যান্ডিকে ফোন করেছিল যে তোরা কি দার্জিলিং টিকিট কেটে ফেলেছিস? তখন বলেছে আমরা তো ফ্লাইটের টিকিট কেটে ফেলেছি। তো ওরা তখন কি করবে, বাধ্য হয়ে ট্রেনের টিকিট কাটে, এবং ট্রেনের টিকিট কেটে ও যে ভিডিওগুলো দিয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে যে থাম্বনেলগুলো তোমরা একটু দেখবে তো, হাজব্যান্ড এই কোমর অবধি ধরে আছে, ও পিঠ অবধি ধরে আছে, হাতের উপর হাত দিয়ে আছে, এগুলো কোনো ঝগড়া শান্তির সিম্বল হতে পারে? কোনো ঝগড়া শান্তির সিম্বল হতে পারে? হাসি মুখে থাম্বনেল বানিয়েছে, ভিডিওর মধ্যে দেখেছে, অথচ বলছে ওখান থেকেই নাকি অশান্তি। এগুলো সমস্তটা প্রি প্ল্যান গট আপ কেস, এবং এদের এই প্রত্যেকটা প্ল্যানের মধ্যে ওর হাজবেন্ড, শাশুড়ি, শ্বশুর প্রত্যেকে কিন্তু যুক্ত আছে। যুক্ত না থাকলে আমি মেনে নিলাম যে এর কোনো রকম কোনো মান সম্মান নেই, এর আইডিকে গ্রো করাবার জন্য এই সমস্ত কিছু করছে। বাট সেখানে এই ভিডিওগুলো কি ওর পরিবারের লোক দেখছে না, ওর শ্বশুর দেখছে না, ওর শাশুড়ি দেখছে না? সেখান থেকে কোনো অবজেকশন না এসে বউ যেটা করছে সেটাকে সাপোর্ট করে তার জন্য খাবার রান্না করে রাখা হচ্ছে। কোন পরিবারে ভাই এইরকমটাকে মেনে নেবে? কোন পরিবারে? এমনিতেই আমরা জানি যে ওর জন্য ওর শ্বশুরের যে একটা নাম আছে পাড়ায় সেটা অনেকটা নাকি নষ্ট হয়ে গেছে, তো তারপরেও ওর শাশুড়ি ওর জন্য রান্না করে রাখছে আর বৌমা এই ধরনের জিনিসগুলো আমাদের সামনে দেখাচ্ছে, এটা কি কখনো বিশ্বাসযোগ্য বলে মনে হয়? এইবার চলে আসি আরো একটা বিষয় যেটা জানতে পারলাম, ওই যে আগের দিনই বলেছি একজন ক্রিয়েটার এই বিষয়ে ভিডিও দিয়েছে এবং ছবিও কিন্তু তুলে ধরেছে, সেটা হচ্ছে গিন্নির হ্যাঁ রুম্পাদি ভাই মনে হয়, রুম্পাদি না রিম্পাদি এরকম একজন ভিডিও দিয়েছিল। তো সেখানে সে কিন্তু বলেও দিয়েছিল এবং ছবিটাও দিয়েছিল, আবভাবেও কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। এইবার বিষয় হচ্ছে অনেকেই বলছে যে ছেলেটি নাকি ব্যাঙ্গালোরে কর্মরত এবং তার নাম নাকি হচ্ছে সায়ন, আবার অনেকে বলছে সে নাকি দিল্লিতে কর্মরত এবং তার নাম নাকি হচ্ছে বাবান।
আমি ঠিক কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, এগুলো সমস্ত কিছু এই সোশ্যাল মিডিয়ায় নানান রকম ভিডিওর মধ্যে জানতে পারছি, কমেন্টে জানতে পারছি, তাই তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা যদি অরিজিনালটা জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও। এবার অনেকে বলছে যে ছেলেটি তো থাকে ব্যাঙ্গালোরে, বা কেউ বা বলছে ছেলেটি তো থাকে দিল্লিতে, তাহলে সে কি করে এই নতুন ফ্ল্যাটে যখন থাকবে তার সাথে ওই মানে কি বলবো আসা যাওয়া করবে, একটা ফোগলার মতো লুকোচুরি খেলা করবে, এই জিনিসগুলো কি করে করতে পারে? সে তো বাইরে থাকে। কিন্তু সেখানে আবার ওর গ্রাম থেকেই কিছু মানুষ খবর দিচ্ছে, মানে সুয়ের গ্রাম থেকে এরকম কিছু মানুষ জানাচ্ছে যে কে বললো ছেলেটি বাইরে থাকে, ছেলেটি বাইরে মানে কাজ করতো, বাট এখন সে এখানেই কাজ করে, সে এখানেই থাকে, এবং এই কারণেই হয়তো ও এই কিছুদিনের মধ্যেই বিষয়টাকে এমনভাবে একটা গন্ডগোলের মধ্যে এনেছে যেখান থেকে ও নতুন ফ্ল্যাট নিচ্ছে। জানি না আসল সত্য কি। অনেকে এটাও বলছে যে ও খুব ভালো করেই জানে যে ওর যে বেবি হওয়ার ক্ষেত্রে প্রবলেমটা হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে প্রবলেমটা এখানে কার দিকে আছে? ওর হাজবেন্ডের দিকে। তো সেক্ষেত্রে ও হয়তো নিজের লাইফটাকে আরো সুন্দরভাবে তৈরি করার জন্য, যে অন্য কারোর সাথে যদি ও সম্পর্কে লিপ্ত হতে পারে তাহলে ও হয়তো মা হতে পারে, এরকম কিছু অনেক মানুষের অনেক রকম ভাবনা। তবে আমি যতটুকুনি বলবো, আমার ভিডিওতে যে কোনো মানুষের ক্যারেক্টার নিয়ে বলার আগে সত্যি খোঁজ একটা প্রমাণ দরকার। তো এই সমস্ত বিষয়গুলো ওয়াইটিতে উঠে আসছে তাই বললাম, বাট আমি পার্সোনালি ভাবে ওর এই ক্যারেক্টার নিয়ে যে কথাগুলো উঠছে সেগুলো কিন্তু বিশ্বাস করি না, কারণ কি সেরকম কোনো কিছু আমরা ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাইনি। হ্যাঁ, পরবর্তী দিকে ফ্ল্যাটের মধ্যে যদি গামলার ফ্ল্যাট কাণ্ড নিয়ে যেই মানে রুমে একা আছে অথচ কল চলছে, রুমে একা আছে অথচ সুইচ অন অফের আওয়াজ হচ্ছে, রুমে একা আছে অথচ দেখছি কেউ একজন পাশের ঘরে বসে আছে, সে কারোর সাথে একজন ফোনে কথা বলছে সেটা আমরা শুনতে পাচ্ছি, সে বসে আছে কেউ একজন জানলা বন্ধ করছে তার আওয়াজটা আসছে, এগুলো যদি আমরা দেখতে পাই অবশ্যই তখন কিন্তু আমরা সেই বিষয়টাকে নিয়ে ভাবতে বাধ্য হব, মানে সেই সময়। বাট কথা হলো এই নামগুলো কেন এখন উঠে আসছে, এবং এই নামগুলো যাদের যাদের বললাম, এই বাবান, সায়ন, কেউ দিল্লিতে থাকে, কেউ ব্যাঙ্গালোরে থাকে, এ নাকি হচ্ছে এই ছেলেটি হচ্ছে নাকি ওর ননদের এক সন্তানের সাথে, যে মানে ছেলের সাথে যে একটা ঘটনা আমরা শুনেছিলাম সেই নাকি হচ্ছে এই। আবার অনেকে বলছে তার নাম নাকি সৌরভ, জানি না, অনেকেই বলছে তার নাম নাকি সৌরভ, কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না। তবে ও যে একটা মানে মিথ্যেবাদী তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তোষক কাণ্ড, সব থেকে বড় প্রমাণ। মিঠুদি তার ভিডিওতে এমন, এর আগের দিনই তোমরা দেখেছিলে একটা কান্নাকাটি করে ভিডিও, এবং সেখানে কিন্তু ও জাস্ট মানে ওখানে গেছিল একটা পট্টি পড়াতে, ভিউয়ার্সদের চোখে একটা পট্টি পড়াতে। নচেত একটা মানুষ যাচ্ছে আসছে, তার পরিবারে যদি অশান্তি হয়, তার বাড়িতে যে প্রতিনিয়ত দুবেলা যাচ্ছে সে কিছুই জানতে পারবে না, সে কি কিছুই বলতে পারবে না। এমনটাও নাকি শুনলাম যে যখন এরা দার্জিলিং বেড়াতে গিয়েছিল তখন নাকি এদের বাড়িতে একটি ছেলের থাকার কথা হয়েছিল, এবং রাত্রিরে মানে এরা যখন ছিল না ওদের বাড়িতে তখন নাকি রাত্রিরে ওদের বাড়িতে একটি ছেলে থাকবে বলেছিল শেরুর জন্য, কিন্তু ছেলেটি কোনো কারণবশত রাত্রিরে চলে যায়। তখন নাকি শেরুকে নিয়ে মিঠুদি তার বাড়িতে চলে আসে, এবং এই কথাটা নাকি মিঠুদি নিজের ভিডিওতেই বলেছিল। জানি না, এগুলো সমস্ত কিছু কমেন্টসের মাধ্যমে দেখতে পাচ্ছি তাই তোমাদের সামনে বলছি। এই যে প্রতিবার নাটক করে করে মানুষের সামনে এই যে কি বলবো একটা এমন অভিনয় করা, আমার হাত ফাঁকা, প্রথমে তখনও বলেছিল হাত ফাঁকা হলে এই সমস্ত কিছু কোথা থেকে হচ্ছে, যে বিষয়টা প্রত্যেকটা মানুষকে নাড়া দিচ্ছে। ঠিক আছে, চলো তুমি ওয়াইটির টাকা যেটুকুনি যা রোজগার করেছো তাতে তুমি ফ্ল্যাট নিয়েছো, রেন্টেই নিয়েছো, এসি নিয়েছো, তোষক নিচ্ছ, খাট নিচ্ছ, ড্রেসিং টেবিল নিচ্ছ, ফ্রিজ নিচ্ছ, যা তুমি নিচ্ছ তোমার জমানো পুঁজিপুঞ্জিতে নিচ্ছ, তাই তো? কিন্তু ওয়াইটি কারোর জীবনের প্রতিটা মাস চালিত করতে পারে না। আজ ওয়াইটি আছে কাল ওয়াইটি নেই, এই কথা কিন্তু সু নিজেও বলেছে, তার মানে সু খুব ভালো করে নিজে জানে। তাহলে আজকে এসি কিনে নিল, এসির বিলটা প্রতি মাসে যদি সোশ্যাল মিডিয়া না থাকে কে দেবে? আজকে একটা ফ্ল্যাট রেন্টে নিয়ে নিল, কালকে যদি ওয়াইটি না থাকে সেই ফ্ল্যাটের রেন্টের মানে ভাড়াটা কে দেবে? তাহলে কেউ তো একজন আছে, তাহলে সেটা কে? সেটা কি অন্য কোনো থার্ড পার্সন? আমি তো মনে করি থার্ড পার্সন না, সেটা হচ্ছে ওর স্বামী, নচেত এই ভিডিওগুলো ওর শ্বশুরবাড়ির মানুষজন দেখতো, আর তেমন হলে ও কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে একটু হলেও কিন্তু রিপ্লাই ব্যাক করতো, কিন্তু ও চুপ। তার মানে কি আমরা কি জানি? চুপ থাকা মানেই বিষয়গুলোর সাথে কিন্তু সহমত পোষণ করা, তাই তো?
তো যাই হোক, অনেক কিছু ঘটনা ঘটছে, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, বাট জানি না কখন তোমাদের সামনে দিতে পারবো। ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানি, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং যারা আইডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো চলো, টাটা।